হ্যালো বন্ধুরা, আজকে আমি কয়েকটা জিনিস দেখাবো যেটা আমাদের বাগান করতে গেলে অবশ্যই লাগে। আর এইটা যেমন একটা টপ স্টার, এটা হচ্ছে একটা ঘাস মেরে দেওয়ার জন্য এই জিনিসটা জমির মাটিতে ছড়িয়ে দিতে হয়। যেমন হচ্ছে আমাদের নিচে গ্রাউন্ডে বাগান আছে, বেগুন টেগুন গাছ আছে, এগুলো তো যখন ঘাস হয়ে থাকে প্রচুর পরিমাণে, তখন সেই ঘাসগুলোকে যাতে পরিষ্কার করে দিয়ে তারপরে বেগুন গাছ লাগালে সেগুলো বেগুন গাছগুলো ভালো হয়। আর এটা হচ্ছে কাটিং একটা হরমোন। এটা যখন আমরা নতুন জবা গাছ হয়তো ডাল কেটে করি বা অন্যান্য গাছ যেগুলো ডাল কেটে করা যায় সেগুলোর ক্ষেত্রে ওটা দিয়ে বসালে হয়ে যায়। আর এটা দেখুন একটা বুস্টার, এটা এক ফোঁটা ড্রপ এক লিটার জলে দিতে হয়। বেগুন গাছে কুড়ি ঝরে যাওয়া বা জবা গাছে এগুলোতে দিলে, স্প্রে করে দিলে তো কুড়ি ঝরাটা বন্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে একটা মিক্স খাবার আছে। মিক্স খাবারটা আমি অল্প দেখাচ্ছি এখানে, কিন্তু এটা মিক্স খাবারটা জবা গাছ বলো, অ্যাডিনিয়াম, এগুলোতে আমি দিই। তো মিক্স খাবারটা লাগে কাঠচাবা গাছ, তো বোগেনভেলিয়া গাছ, এগুলোতে লাগে। আর এই যে দেখুন, এটা 0050, এটা ফুল আনার জন্য, এটা একটা রাসায়নিক সার। ফুল আনার জন্য এইটা স্প্রে করতে হয়, কিন্তু আমি এটা ব্যবহার করি না, যেহেতু আমি যে খাবারগুলো দিই সেগুলোতেই আমার গাছে ফুল হয়, এটা ওই জন্য পড়েই আছে। আর এইটা একটা পটাশ আছে, লাল পটাশ, এটাও তো জানেন ফুল আনার জন্যই এটা ব্যবহার করতে হয়। তো এইটুকুই। আর এটা হচ্ছে একটা হাইড্রোজেন পারঅক্সাইড। কোনো গাছ ধরুন শুকনো হয়ে যাচ্ছে, কেমন একটা হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, তো তখন এই 5 ফোঁটা ড্রপ 1 লিটার জলে দিয়ে গোড়াতে ঢেলে দিলে গাছটা বেঁচে যায় অনেক সময়। তো এটাও আমি রাখি। তো এইটুকু। আর এটা একটা জৈব সার হিসাবে এই যে কলার খোসাগুলো ব্যবহার করি, এগুলো ফুল আনতে সাহায্য করে। এই যে প্রচুর খোসা আমাদের গাছেই কলা হয়, সেই জন্য প্রচুর পরিমাণে খোসাগুলো না ফেলে দিয়ে একটা বালতিতে ভিজিয়েতে দিলে সেই জলটা ছেঁকে নিয়ে আমি 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে তো গাছে গোড়াতে দিলে, এটা জবা গাছ বা যে কোনো গাছে দেওয়া যায়। এটা তো জৈব সার, যেহেতু এটা খুবই ভালো কাজ হয়। রাসায়নিক সারের থেকে এটা দিলে কোনো বেশি কম হলেও অসুবিধা হয় না। তো এগুলো না ফেলে দিয়ে আমরা ব্যবহার করতে পারি। আবার অনেকে কলার খোসা গুঁড়োও করে দেওয়া যায়। তো যাই হোক, যে যেমনভাবে দিতে পারবে। আর এই যে দেখুন, এই জলটা নিয়ে ছেঁকে আর এবার গাছে গোড়া দিয়ে দেব। আর যে ছোট ছোট অনেক সময় পোকাও হয়ে যায়, তো সেগুলো যাতে না গাছে গোড়ায় থাকে। ভিডিওটা এইটুকুই। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।